বাংলাদেশ দল টায়ার টিমের খেলতে যায় কয় কি, দুইটা টেস্ট খেলছে শ্রীলঙ্কার মাটিতে, একটা হারা গেছে, একটা ড্র করছে। জিতে ম্যাচটা তারা ড্র করছে। এখন ওয়ানডে চলতেছে, ওয়ানডে সিরিজ, তিনটা ম্যাচ, তিনটা ম্যাচের মধ্যে আমরা একটা ম্যাচ কোনোরকম কষ্ট করে জিতছি, দ্বিতীয়টা আমরা হেরে গেছি। প্রথমটাতে আমরা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর রানে আমরা দ্বিতীয়টা আমরা টানে খেয়েছি, কোনো রকম জিতছি। তৃতীয় ম্যাচটা, জিতে ম্যাচটা আমরা হেরে গেছি। এই যে লিটন দাদা, লর্ড শান্ত, লর্ড শান্ত তো একবারে বাজে ব্যাটসম্যান, যেটা কখনোই ওয়ানডের জন্য কোনো প্রযোজ্য না। তাকে ওয়ানডে একের পর এক চান্স দেওয়া হয়েছে। এই যে সাইফুদ্দিন, সাইফুদ্দিনদের কি দোষ করছে, সাব্বির রহমান এগুলো কি দোষ করছে, এগুলোরও দলে চান্স দেওয়া যায় না? মানে একের পর লিটন দাদার কাছে লিমিং আছে নাকি, যে একের পর এক চান্স দিতে আছে, চান্স দিতে আছে, এতে খেলতে আছে আর ডাক মারতেছে। এরপরে যে শান্ত, শান্ত টেস্টের জন্য যদিও পারফেক্ট হয়, কিন্তু ওয়ানডে টি-টোয়েন্টির জন্য সবচেয়ে বাজে ব্যাটসম্যান হচ্ছে শান্ত। কিন্তু শান্তরে একের পর এক চান্স দেওয়া হচ্ছে। কিন্তু সাব্বির রহমান, সাইফুদ্দিন, এই দুইটা সোহান, এগুলো কি দোষ করছে? আবার এগুলো যদি আপনি সুনাম করেন, তখন মনে হলো না এগুলো দলে ছেড়ে বেড়াবেন। এই যে ওয়ানডে চলতেছে, এতটা বাজে খেলতেছে আমাদের ডন টায়ার টিম, যেগুলা বাংলাদেশে শ্রীলঙ্কার মাটিতে খেলতে গেছে। মানে আমাদের দর্শকগুলো দেখতেছি যে ওখানে তারা নাগিন ডান্স দিতেছে, তারা হারে গেছে। দর্শকরা এই আমাদের ওই শোয়েব আলীর কাছে আচ্ছা নাগিন ডান্স প্রতিটি দর্শকদের তারা বেইজ্জতি করতেছে। এই যে তারা সারা গ্যালারি বসে খেলাটা দেখছে, খেলাটা দেখি তারা খুবই হতাশ হয়ে যে মাঠ থেকে বের হইতেছে, বের হয়ে তারা জার্সিটা উল্টা করে গায়ে দিয়ে বের হতেছে। এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করতেছে, কেন ভাই, কেন আপনি উল্টা গায়ে দিয়ে ভাইরাস? ও ভাই, শর্মে লজ্জায় যে আমরা এই এই যে বাংলাদেশ জার্সিটা, এই জার্সিটা উল্টা গায়ে দিয়ে ভাইরাস। এই যে দর্শকরা নাগিন ডান্স দিচ্ছে, দর্শকরা লজ্জা বলতেছে, সরম বলতে, কিন্তু দেশের মাটিতে পাট খেতে পারস না, ধান খেতে পারস না, শুধু বিপিএল এ কত এই যে সাহায্য মারতে পারস ওই দলে আসার জন্য। তোদেরকে প্রতিটা প্লেয়ারকে 1 বছর বেতন না দিয়ে তোদেরকে জুতা ফিটা করা দরকার, যে তাহলে তোরা প্রতিদিন ভালো করবি, না হলে কখনোই তোরা ভালো করবি না। তোদের একের পর একদিন 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আমাদের তো বেতন নিস, প্রতি মাসে বেতন নিস। আমাদেরকে কি দিতেছিস? এদের ক্রিকেট ফ্যানদেরকে ফ্রি দিতেছিস, যে দিতেছিস তো সবাই ঘোড়ার ডিম একের পর। এদের মেহেদী মিরাজ, কয়েকদিন আগে বলছিলাম না, তুই মেহেদী মিরাজ যদি শান্তর মতন শুরু করে দেয়, তাহলে এদের ফরম কিছুটা ভালো গেছে, এদের ফরম পাস হয়ে গেছে। একটা অধিনায়কের দায়িত্ব কি? একটা অধিনায়কের দায়িত্ব হচ্ছে যে দলকে গোছানো, দলের রান তুলে দেওয়া, দলের কিভাবে পরিবর্তন হয়। ওরে মা ও হেতে হতে দেয়াতের মতন উড়ে গেছে। যে শান্ত যে আগের বছর ফরম গেছিল শান্ত, তখন শান্ত ভালো খেলছিল, যেন অধিনায়ক দিছে হেতের হচ্ছে ঠাডা উড়ে গেছে। এখন মেহেদী মিরাজের সেম কন্ডিশন একের পর। কিন্তু মামা কিন্তু রিভিউ হতে মান লস করান, ফটাফট রিভিউ এর বুলকে শুদ্ধ কোনো ডিসিশন নেই। কিন্তু মামা দীর্ঘ 10 বছর না 12 বছর, 10 বছর মনে হয় দলে খেলতেছে, এখনো শিখার বাকি আছে আমাদের। আমরা কবে শিখবো? যে একের পর এক পাকিস্তানের সাথে হারলাম, আমরা ওই আরব আমিরাতের সাথে হারলাম, জিম্বাবুয়ের সাথে হারলাম, শেষ পর্যন্ত আমরা শ্রীলঙ্কার মাটিতে লজ্জাজনক হার, যেটা আমাদের দর্শক জার্সিটা উল্টা গায়ে দিয়ে বাইরেছে। এটার মতন লজ্জা আর কি আছে আমাদের ক্রিকেট? আমাদের যখন পাঁচটা প্লেয়ার ছিল, তখন আমরা তো এরকম হইনি, তখন আমাদের তো এরকম হতাশ হয়নি, আমরা তো কখনোই এরকম তো হতাশা ওই গায়ে জার্সিটা গায়ে দিয়ে বাংলাদেশের কখনো উল্টা গায়ে দিয়ে বাইরে হয়নি। এদের তামিম বলেন, সাকিব বলেন, মুশফিক বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, এদের মাশরাফির মধ্যে যাবো না, এইগুলো প্লেয়ার থাকা অবস্থা আমরা কখনোই তো এভাবে বাইরে হইনি। এখন নতুন প্লেয়ার আসার পর পরে আমাদের ইজ্জত বেইজ্জত সব মান ইজ্জত সব ডুবাই দিচ্ছে।